কুরবানিকে ঘিরে প্রতিবছর জমে ওঠে লোহাশিল্পীদের কর্মযজ্ঞ। পশু কুরবানি ও মাংস তৈরির জন্য ছুরি, চাপাতি, দাবটি তৈরি এবং প্রস্তুত করেন সান্দেয়ার নানা সরঞ্জাম। বরাবরের মতো এবারও সাভারের নামাবাজার, ধামরাইয়ের রথখোলা বাজার ও কালামপুর বাজার এলাকার কামাররা বেশ সরগরম। ক্রেতা চাহিদা মেটাতে ব্যস্ত লোহাশিল্পীরা। ঠুংঠাং শব্দে মুখরিত এলাকা। কেউ হাফড় টানছেন, আবার কেউ বা মরা কয়লা জল ছিটিয়ে তৈরি করছেন আগুনের হল্লা। গনগনে লোহা পিটিয়ে তৈরি করছেন জবাই যন্ত্রসহ মাংস প্রস্তুতের দাবঠি। সারা বছর কাম একটু কমই থাকে, ঈদের বাজার যাইছে, ঈদের কাম একটু বাড়তি আছে। এই ব্যবসায় এখন আগের মতো অতটা লাভজনক কিছু নাই, কারণ সব কিছুর দাম বেশি, কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, আমাদের কারিগরের মজুরি বেশি। ঈদের পর আমার কাম নাই, এই সিজন মতো আমার কামটা তো আসে। বছরের অন্য সময় তেমন ব্যস্ততা না থাকলেও কুরবানি ঘিরে বাড়ে কাজ, বাড়ে উপার্জনও। দিনে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত আয় করেন কেউ কেউ। চাহিদা বেঁধে বাড়ে উপার্জনের অঙ্ক। সেই সঙ্গে পুরনো ছুরি বটি, শান দিয়েও তৈরি হয় রোজগার। যদিও বাড়তি দামের অভিযোগও আছে ক্রেতাদের। দাও কাছে বানাতে আসছি, ঈদ উপলক্ষে জিনিসের দামটা একটু বেশি আছে আর কি। দাও কাছে নিয়ে আসছি দাঁড়ানোর জন্য এবং কোবা বানানোর জন্য, কিন্তু গত বছরের ন্যায় এবছর একটু দাম বেশি মনে হচ্ছে। বস্তা প্রতি কাঠকয়লার দাম 300 থেকে 400 টাকা বেড়েছে। একই সঙ্গে কারিগরের মজুরি সহ লোহার দাম। এ অবস্থায় বাপদাদার পেশা টিকিয়ে রাখতেই কাজ করে যাচ্ছেন বলে জানান কামারপাড়ার লোহা শিল্পীরা। হুমায়ুন কবির, এখন সাভার।